আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সে আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে আমরা কন্ট্রোল ফ্লো এর কিছু প্রবলেম সলভ করতেছি। ঠিক আজকেও আমরা একটা সিম্পল প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে জেনারেট মাল্টিপ্লিকেশন টেবিল। মাল্টিপ্লিকেশন টেবিল হচ্ছে কোনো একটা সংখ্যার যদি আমরা মাল্টিপ্লিকেশন টেবিল বের করতে চাই, তাহলে সেটাকে বলতে পারি আমরা সেই সংখ্যার নামতা বা তার গুণিতকের সেট। সো সেই জিনিসটাই আজকে আমরা শিখব খুব সিম্পল এবং ইজি উপায়ে। আজকে এই পার্ট শেষে কিন্তু আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। আজকে এই ভিডিওতে আমি কোনো একটা সংখ্যার নামতা বা মাল্টিপ্লিকেশন টেবিল বের করে দেখাবো, এবং আপনাদের জন্য যেই হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে, আমরা তো সবসময় নামতা বের করি হলো 1 থেকে 10 পর্যন্ত গুণ করে। কোনো একটা সংখ্যার নামতা মানে সেই সংখ্যাকে কন্টিনিউয়াসলি আমরা লুপের মাধ্যমে 1 থেকে 10 পর্যন্ত গুণ করে করবে, সেই জিনিসটাই কিন্তু আমরা দেখব। সেই জিনিসটাই কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের ভিডিও। সবার প্রথমে আমরা আমাদের কোড ব্লকসটা ওপেন করব। ওপেন করে আমাদের চেনা পরিচিত সেই আমাদের যেই কোডটা, অর্থাৎ বেসিক যেই কোডটা, কন্ট্রোল জে চাপ দিলে বেসিক চলে আসবে, এটা নিয়ে আসবো। নিয়ে আসার পর যেহেতু সবার প্রথমে আমরা মাল্টিপ্লিকেশন টেবিলটা নিয়ে করতেছি, সো আমাদের ইনপুট নিতে হবে কিবোর্ড থেকে, রাইট? সো কিবোর্ড থেকে ইনপুট নিয়ে কোনো একটা জায়গায় স্টোর করে রাখতে হবে, জন্য আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে। সো ভেরিয়েবল আমরা একটা নাম্বার নিতে পারি। আমরা নাম্বার ইনপুট নেবার জন্য নাম দিয়ে দিলাম। এবার আমি চাচ্ছি আমার যেই ইউজারটা আছে সে কনসোলে কিছু দেখতে পাবে। সো এই কারণে প্রিন্টএফের ভিতরে আমরা কি লিখে দেবো যে ইন্টার এ নাম্বার। সো সেটা লিখে ফেলি। এখন আমার ইউজার কোনো একটা নাম্বার যে ইনপুট দিবে সেইটা তো আমাদের স্টোর করে রাখতে হবে, সেজন্য কী করতে হবে? স্ক্যান করতে হবে, রাইট? সো স্ক্যানএফের মধ্যে আমরা দিয়ে দিলাম, সেটা যেহেতু একটা অ্যাড্রেসের মধ্যে স্টোর করবে, সো %d অর্থাৎ ডেসিমেল ভ্যালু যেহেতু হবে, কমা দিয়ে এটা কোথায় স্টোর করবে, অ্যান্ড ওই যে আমরা যে ভেরিয়েবলটা নিচ্ছি নাম্বার তার ভিতরে, এবং সর্বশেষে সেমিকোলন দিয়ে দিলাম। যেহেতু আমাদের একটা মাল্টিপ্লিকেশন টেবিল স্টার্ট হয় হচ্ছে 1 দ্বারা গুণ করার মাধ্যমে, অর্থাৎ আমরা যে নাম্বারটা ইনপুট নিচ্ছি সেই ইনপুটের সাথে আমরা 1, 2, 3 এভাবে 10 পর্যন্ত গুণ করব, রাইট? সো এখানে কি হচ্ছে, এখানে আমাদের একটা লুপ আকারে চলতেছে। সো আমরা যে কোনো লুপ ইউজ করতে পারি, এখানে আমরা ফর লুপ ইউজ করতেছি। সো ফর লিখে দিলাম, অ্যান্ড প্যারেনথেসিসের ভিতরে আমরা লিখে দিই যে আমাদের যেহেতু একটা ইনিশিয়াল নাম্বার লাগবে, সো ইনিশিয়াল নাম্বারটা আমরা আই ধরে নিলাম, যেটা শুরু হবে হচ্ছে, যেহেতু ভিতরে গুণ আছে এই কারণে 1 দিয়ে শুরু হবে, কারণ 1-এর সাথে গুণ করলে কোনো কিছু যে নাম্বার গুণ করবো সেই নাম্বারই থাকে। এরপর আমাদের কি করতে হবে? কন্ডিশন লিখতে হবে। এই আমাদের লুপটা কত দূর পর্যন্ত চলবে? আয়ের ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 10-এর থেকে ছোট বা 10-এর সমান হচ্ছে ততদূর পর্যন্ত এই লুপটা চলবে, এবং প্রতি ক্ষেত্রে আয়ের ভ্যালু 1 করে বাড়বে। ওকে, সুন্দর কথা। এবার একটা কার্লি ব্রেসেস দিয়ে ফর লুপের বডির মধ্যে আমরা কি করব? আমাদের যা প্রিন্ট করতে চাই সেই জিনিসটা আমরা প্রিন্ট করে দেবো। সো প্রিন্টএফের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিসের মধ্যে আমরা কি লিখব যে কোটেশনের ভিতরে %d ইন্টু %d ইকুয়াল টু কী হবে? ইকুয়াল টু হবে হলো %d। এখন আমরা বলে দেবো এই %d-গুলো কী কী। সো সবার প্রথমে আমাদের কি যাবে? %d, অর্থাৎ আমাদের যে নাম্বারটা আছে প্রতি ক্ষেত্রে আমাদের নাম্বারটাই যাবে, নাম্বার কমা এরপরের %d এর ঠিকানা কার মধ্যে আছে? আমাদের আয়ের মধ্যে আছে, অর্থাৎ 1, 2, 3, 4 এভাবে বাড়তে থাকবে। অ্যান্ড সবার শেষে আমাদের এই পার্সেন্টেজটা কি? এই দুইটার গুণফল, প্রতি ক্ষেত্রে এই দুইটার গুণফল। অর্থাৎ যদি আমাদের লুপের ইনিশিয়াল ভ্যালু 1 হয়, তাহলে 1 ইন্টু যে নাম্বারটা আমরা নামতা বের করতে যাচ্ছি সেই নাম্বারটা, এভাবে যদি 2 হয় তাহলে নাম্বার ইন্টু 2 এভাবে যাইতে থাকবে। এবং সবার শেষেরটা কি হবে? সবার শেষেরটা হলো আমাদের রেজাল্ট, অর্থাৎ এই দুইটার গুণফল। সো নাম্বার ইন্টু আই। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমরা এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি এখন রান করি, তাহলে দেখা যাক কী আসে। আমাদের কিন্তু এখানে বলছে ইন্টারের নাম্বার। সো আমি যদি দেই 5, তাহলে কিন্তু এই যেভাবে আমাদের চলে আসছে, কিন্তু বুঝতে পারতেছি না, সব কিন্তু এক লাইনে আসছে। সো এই জিনিসটা সলভ করার জন্য আমরা কিন্তু জানি কী করতে হবে। আমাদের এখানে একটা নতুন লাইন, অর্থাৎ \n করতে হবে। সো এখন যদি দেখি, এখন আমরা এটা রান করলাম। রান করার পর আমি চাচ্ছি 10 ঘরের নামতা বের করতে। সো দিয়ে দিলাম এই যে এইভাবে 1 থেকে 10 পর্যন্ত তার গুণফলগুলা ওই নাম্বারের সাথে 1 থেকে 10 পর্যন্ত এর গুণফলগুলো কিন্তু আমাদের একটা টেবিল আকারে জেনারেট করে দিল। এইটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন টেবিল। এখন আমি সবার প্রথমে যেই হোমওয়ার্কের কথা আপনাদেরকে বলছিলাম, সেটা আজকে আপনাদের কাজ হচ্ছে, এটা তো অলরেডি আপনারা ভিডিও দেখে করবেন। করার পর নিজে নিজে ট্রাই করবেন যে আমরা তো
কোনো একটা সংখ্যার 10 গুণ পর্যন্ত বের করলাম, আমি চাচ্ছি যে একটা সার্টেন অ্যামাউন্ট, অর্থাৎ আমাদের যেই ইনিশিয়াল ভ্যালু 1 থেকে শুরু হয়েছিল, আমি চাচ্ছি আমাদের ইনিশিয়াল ভ্যালু 1 থেকে শুরু হবে কিন্তু শেষ হবে 10-এ না। আমার কিবোর্ড থেকে আমার ইউজার যেটা ইনপুট দিবে, প্রথমে সে একটা নাম্বার ইনপুট দিবে, তারপরে সে ইনপুট দিবে হলে রেঞ্জ, অর্থাৎ এত রেঞ্জ পর্যন্ত আমরা নামতা দেখতে যাচ্ছি। সো সেই রেঞ্জটা কিন্তু এখানে বসাই দেবেন আপনারা, তাহলেই কিন্তু কোনো একটা সংখ্যার আমাদের সার্টেন রেঞ্জ পর্যন্ত কিন্তু তার নামতাটা দেখাবে। এটা হলো আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা করবেন, এটার স্ক্রিনশট গ্রুপে পোস্ট করবেন, পাশাপাশি গিটহাবের লিঙ্কটাও কিন্তু কমেন্টে দিয়ে দিবেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। একদম ইজি উপায়ে কিন্তু আমরা দেখলাম কিভাবে কোনো একটা সংখ্যার মাল্টিপ্লিকেশন টেবিল বা নামতা বের করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা অন্য আরও একটা প্রবলেম সলভ নিয়ে কথা বলবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।